আসসালামু আলাইকুম দর্শক, খুবই লজ্জার বিষয়, বাংলাদেশের ভাবমূর্তির একটি বিষয়। সেটি হচ্ছে বাংলাদেশে ইতালির শ্রম ভিসা কেনা বেচা হয় জর্জা মেলোনি। দর্শক, এর দায় কি বাংলাদেশের নেই? বাংলাদেশের কোনো কর্তৃপক্ষের নেই? অবশ্যই আছে। কেননা ইতালির প্রধানমন্ত্রী বলছেন এটা বাংলাদেশে হয়। তাহলে দর্শক, এরকম কথা যখন বলা হয় তখন বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে কোথায় গিয়ে দাঁড়ায়? এর আগে আমরা জানতাম যে সিন্ডিকেট মালয়েশিয়ার, সেখানে প্রায় 25-30 হাজার কর্মী যেতে পারেনি। এটি নিয়ে কম হইচই হয়নি। প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে এটার তদন্ত হবে। এই তদন্ত কোথায় যাবে, কি হবে, কিচ্ছু যায় না। এর পেছনে সেই সিন্ডিকেটের সাবেক মন্ত্রী, এমপিরা আছেন। সবাই রাঘব বোয়াল। কে ব্যবস্থা নেবে? বহু শ্রমিক একেবারেই বঞ্চিত হয়েছে, পথে বসেছে, হুঁশ হয়নি। বাংলাদেশের এই সিন্ডিকেটের কথা আন্তর্জাতিকভাবে মোটামুটি স্বীকৃতি। জাতিসংঘ পর্যন্ত তদন্ত করবে, এরকম কথার রেশ দাফুরাতে এর মধ্যেই একেবারে মন্ত্রিসভার বৈঠকে এই ইতালির প্রধানমন্ত্রী এই কথা বলছেন। অথচ ইতালির একটা বিশাল শ্রম বাজার ছিল। কৃষি শ্রমিক হিসেবে বহু মানুষের একটা বৈধভাবে আসার সুযোগ ছিল। ইতালির প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর বাংলাদেশিদের আর ইতালির ভিসা পাওয়া কোন পর্যায়ে যাবে দর্শক আমি জানি না, বন্ধ হবে কি হবে না, কিন্তু এটা এই বক্তব্যটাই প্রমাণ করে যে বাংলাদেশের ব্যাপারে তাদের খুব নেগেটিভ একটা অ্যাটিটিউড। অর্থাৎ যেই সুযোগটা তারা দিয়েছে যে কৃষি শ্রমিক হিসাবে বাংলাদেশ থেকে লোক আসতে পারবে, সেই ভিসা নিয়ে কেনা বেচা হয়েছে বাংলাদেশে। ইতালির প্রধানমন্ত্রী জানালেন, দেশটিতে ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসা কর্মীদের সবচেয়ে বড় অংশ আসে বাংলাদেশ থেকে। ইতালির শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন জর্জা মেলোনি। মঙ্গলবার ইতালির মন্ত্রিসভায় এক বৈঠকের পর প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, কূটনীতিকেরা বাংলাদেশের শ্রম ভিসা কেনাবেচার বিষয়টি তুলে ধরেছেন। দেশটিতে এক একটি ভিসা 15,000 ইউরো, প্রায় 18 লাখ টাকা করে বিক্রি হয় বলে জানিয়েছেন তারা। ইতালির ভিসা ব্যবস্থায় থাকা ফাঁকফোকর কাজে লাগিয়ে বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধী চক্র। মাফিয়া বিরোধী প্রসিকিউটরের এই নিয়ে তদন্ত করা উচিত বলে মনে করেন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি। তিনি বলেন, অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম ঘাটতি পূরণের অংশ হিসেবেও নানা ব্যবস্থা গ্রহণ করেছে। 2023-25 সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরে নাগরিকদের শ্রম ভিসার কোটা গত বছর বাড়িয়েছে মেলোনি সরকার। এখন এই কোটা 4,52,000। আগের 3 বছরের তুলনায় এই সংখ্যা 150% বেশি। 2019 সালে করোনা মহামারীর আগে ইতালি মাত্র 30,850টি ভিসা ইস্যু করেছিল। মেলোনি বলেন, ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু আতঙ্কজনক তথ্য পাওয়া গেছে। দেখা গেছে কিছু অঞ্চল, বিশেষ করে কাম্পানিয়ার দক্ষিণাঞ্চল, সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করা হয়েছে। মেলোনির দপ্তর থেকে পাঠানো এই সংক্রান্ত এক বক্তৃতায় বলা হয়েছে, এত বেশি সংখ্যক আবেদনের বিপরীতে কাজের ভিসা পাওয়া বিদেশিদের মধ্যে খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছে। কাম্পানিয়াতে এই হার 3%-এরও কম। তিনি জানান, এই ঘটনায় প্রমাণ করে যে সংগঠিত অপরাধ চক্র প্রায় 15,000 ইউরোর বিনিময়ে ইতালিতে প্রবেশের অধিকার নেই এমন অভিবাসীদেরও ভিসা পাওয়ার জন্য আবেদনের ব্যবস্থা করেছে। দেশটিতে মাফিয়া বিরোধী তদন্তকারীদের এই বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেলোনি। 13 থেকে 15 জুন ইতালিতে G7-এর শীর্ষ সম্মেলনের পর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024
সালে এখন পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অনিয়মিত অভিবাসীর সংখ্যা 21,574 জন। গত বছর একই সময়ের তুলনায় এই সংখ্যা অর্ধেকের কম। তার মানে ওটা ইউরোপে বাংলাদেশের কর্মীদের আসাটা যেমন কঠিন হয়ে পড়বে, তেমনি যারা অবৈধভাবে আছে বিভিন্ন প্রান্তে তাদের বৈধতা পাওয়ার প্রায় অনিশ্চিত। ইতিমধ্যে পর্তুগাল যে ব্যবস্থা নিয়েছে যে আগে যে কোনো প্রান্ত থেকে পর্তুগালে পৌঁছালেই তাই তিনি কাজের ভিসা পেতেন, ভিজিট ভিসায় এসব পেতে পারতেন, সেই সুযোগ ইতিমধ্যে বন্ধ করা হয়েছে। 41টা নতুন আইন প্রবর্তন করা হয়েছে। ফলে পর্তুগালের এই ব্যবস্থা বন্ধ হওয়া মানে সারা ইউরোপের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশিরা যেখানে আসতেন সেটাও বন্ধ। তারপরে ইতালির যেই কৃষি শ্রমিকদের ভিসা নিয়ে যে কাণ্ড, ইতিমধ্যে মানে ইতালির যে বাংলাদেশ মিশন তারা হিমশিম খাচ্ছে, মাসের পর মাস আটকে রেখেছে সেই মানে ভিসাগুলো পরীক্ষা করার জন্য। সেখানে অনেক জাল জালিয়াতি তারা মানে প্রমাণ পেয়েছে। এই অবস্থায় ভবিষ্যতে কি হবে এটা বলা কঠিন দর্শক। মোট কথা ভালো কোনো সুখবর নেই এখানে। এবং একই সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী বাংলাদেশকে লক্ষ্য করে যে বক্তব্য দিয়েছেন এটা আমাদের জন্য লজ্জাস্কর এবং অবশ্যই ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ণ হলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।